গাইস দা এন্ড এর অর্থ হচ্ছে সমাপ্ত অথবা শেষ। তবে কি শেষ হলো? তাহলে কি আমিও ফ্রি ফায়ার ছেড়ে দিলাম? সেটা তো তোমরা জানতে পারবা একটু পরেই। তার আগে গাইস তোমাদের আমি বলি, তোমরা তো জানোই আমি কিন্তু বর্তমানে একটা সিরিজ স্টার্ট করছিলাম। এটা হচ্ছে আমি তাইওয়ান সার্ভারে একটা এক লেভেলের নুব আইডি খুলবো এবং সেই নুব আইডিতে আমি রিজিয়ন পুশ দিব। সবকিছু কিন্তু আমার প্ল্যান মাফিকই চলতেছিল। প্রথম দিনে আমি হিরোইক ডান দেই, দ্বিতীয় দিনে মাস্টার ডান দেই, তৃতীয় দিনে আমি ইলেট মাস্টার ডান দেই এবং চতুর্থ দিনে গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার জন্য আমি যখনই গাইস এখানে ঢুকি তখন দেখো গাইস আমার কিন্তু 120 স্টার অলরেডি ডান করা হয়েছে। আর মাত্র 10টা স্টার ডান দিলে আমি কিন্তু উঠে যাব গ্র্যান্ড মাস্টারে। তবে গাইস এই সার্ভারে কিন্তু একটা হ্যাকারও নাই। হ্যাকার নাই বলতে এমন না যে হ্যাকার একবারেই নাই, হ্যাকার আছে। তবে আমি 400টা ম্যাচ খেলাম, মাত্র 2টা ম্যাচে আমি হ্যাকার পাইছিলাম। তবে এটা কিন্তু বাংলাদেশে থেকে অনেক ভালো। এই সার্ভারে কিন্তু গ্র্যান্ড মাস্টারে ওটা কোনো বড় বিষয় না। গ্র্যান্ড মাস্টারে মাত্র 130 স্টারে উঠতে পারবো, তাও আবার গাইস সিজন শেষ হওয়ার 1 মাস পরে। রিজনে ঢুকতে গেলে মাত্র 250 স্টার লাগে। এটা দেখার পরে গাইস আমি সিদ্ধান্ত নিছি আমি এখন থেকে তাইওয়ান সার্ভারেই খেলবো। কারণ গাইস বাংলাদেশ সার্ভারে আমার তেমন একটা ভালো লাগতেছিল না। আমি গেমে ঢুকলে একটা দুইটা ম্যাচ খেলে আমি কিন্তু ব্যাক দিয়ে দেই। তবে গাইস তাইওয়ান সার্ভারও আমার ভাগ্যে নাই। আমি ভাবছিলাম আর 10টা স্টার হলে আমি গ্র্যান্ড মাস্টারে উঠবো, তারপরে রিজনে উঠতে গেলে আর 2-3 দিন খেলা লাগবো, এটাই তো। তারপরে কিন্তু আমি রিজনে বসে থাকবো। এরপরে আমি বিআর র্যাঙ্কের সিজন আসলে বিআর র্যাঙ্কেও গ্র্যান্ড মাস্টার ডান দেবো। কিন্তু গাইস আমার সাথে হঠাৎ এটা যে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না ভাই। আমি এই এপিসোডের মাত্র 2টা পার্ট আপলোড দিছি, আর এই 2টা পার্ট দেওয়ার পরে গাইস আমার কিন্তু এখন বর্তমানে ফ্রেন্ড লিস্ট ফুল হয়ে গেছে তাইওয়ান সার্ভারের। আমি জানতামই না যে এতজনে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব, আর তাইওয়ান সার্ভারে যে বাংলাদেশি এত প্লেয়ার আছে। তো এখানে কিন্তু ভাই 10টা স্টার পাওয়ার জন্য আমি টানা ভাই অনেকক্ষণ ধরে খেলতে আসছিলাম। মানে গাইস 2-1টা ম্যাচ মাইনাসও খাইছি। এই সার্ভারের প্লেয়াররা কিন্তু ভালোই খেলে, অতটাও বট না। আমাদের গেমে কিন্তু হ্যাকার বড় বিষয় না। হ্যাকার আমরা আগেও দেখছি ভাই, হ্যাকার সেই 2018 সাল থেকে দেখে আসতেছি, আর প্রতিবাদ কেবল হইতাছে 2026 সালে। ভাই এটা কোনো কথা? প্রতিবাদ করলে আগেই করো, পাবজিতে গেলে আগেই যাও, এখন করার কোনো দরকার ছিল? তো যাই হোক গাইস আমরা কিন্তু এখানে খেলতে খেলতে 121 স্টার করে ফেলছি। এর পরবর্তী ম্যাচেও কিন্তু আমি গাইস টানা বুইয়া করতে আসছিলাম। বুইয়া করতে করতে কিন্তু অনেক দূর যাই, কিন্তু ভাই লাস্টের দিকে দেখি ভাই আমাদের আইডিটা ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। মানে গাইস আমি কিছুই বুঝতাছি না। এই সার্ভারের ভিতরে আমি আইছি গাইস ফেয়ার ভাবে খেলতে। আমি গ্র্যান্ড মাস্টারে উঠবো, রিজিয়নে উঠবো, আমি ভাই হ্যাকার নিয়ে খেলবো কেন? আমি কিন্তু হ্যাকার নিয়ে খেলি নাই। তারপরও আমারে ভাই চিটার ডিটেক্টিভ দেখাইয়া আমারে কিন্তু ভাই ব্ল্যাক লিস্ট মাইরা দিছে। 4টা দিন আমি যে পরিশ্রম করছি, পরিশ্রমের উপরে কিন্তু পানি পড়ে গেছে ভাই। আমি আর কি বলবো ভাই, আমার আর বলার মতন কিছু নাই। আমি চাইছিলাম এই সার্ভারে ভাই গ্র্যান্ড মাস্টার পুশ দিব। আমার একটু বোরিং লাগতাছিল, কোনো বাংলাদেশি ভাই ব্রাদার আসছিল না। তারপরে কিন্তু বাংলাদেশি ভাই ব্রাদারও চলে আসে। তবে গাইজ আমার আইডি ব্ল্যাক লিস্ট যাওয়ার জন্য আমি একটা কারণ বের করতে পারছি, আর সেই কারণটা হচ্ছে গাইজ টানা অনেক কয়টা ম্যাচ বুইয়া করা। বুইয়া স্টিক যদি আমি 20-এর উপরে তুলি তাহলে আইডি ব্ল্যাক লিস্টে যাওয়ার সম্ভাবনা আছে। আর এভাবেই কিন্তু গাইজ আমি কিন্তু 20-এর উপরে বুইয়া স্টিক তুলি নাই, আমার টিমমেটেরা তুলছিল। আমি শুধুমাত্র 15-16 এরকম করে একটা বুইয়া স্টিক তুলছিলাম, আর লাস্টে গাইজ ইচ্ছা করে একটা করে মাইনাস খাইছিলাম যাতে আমার বুইয়া স্টিক আর না বাড়ে। আর এভাবেই কিন্তু দিনে আমি প্রায় 17 কি 18টার মতন ম্যাচ খেলছিলাম। ম্যাচ খেলতে খেলতে কিন্তু আমি এই জায়গার মধ্যে চলে আসছি। আর এখানে দেখো গাইজ 127 স্টারে কিন্তু গ্র্যান্ড মাস্টার, আর আমার বর্তমানে স্টার হয়ে গেছে 129 স্টার। তবে এটা কিন্তু একটা গ্লিচ। আসল গাইজ গ্র্যান্ড মাস্টার হচ্ছে 131 স্টারে। তবে গাইজ এখানে গ্লিচের মাধ্যমে দেখাইতেছিল 127 স্টার। ওরা আমার কেন জানি না মনে হইতেছিল 127 স্টারে গ্র্যান্ড মাস্টার হইতে পারে। এই কারণে টিমমেটদের বলতেছিলাম, ওরা বলতেছিল 131 স্টার দেখাইতেছে। তার মানে আমি বুঝা গেছি গাইজ এটা একটা গ্লিচ আছিল। তারপরও কিন্তু আমি আবারও খেলা শুরু করে দেই। গাইজ ভিডিওটা কন্টিনিউ করার আগে একটু হকারি করে নেই ভাই, হকারি ছাড়া তো আর তেমন একটা চলতেছে না। তো যাই হোক গাইজ যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে গাইজ স্পোর্টস ট্যুর বিটিতে খেলতে পারো, কারণ এখানে সকল ধরনের মুড রয়েছে। আর এখানে কিন্তু প্রাইস পুলেও অনেক বেশি দেওয়া হয়। এখানে রয়েছে বিআর ম্যাচ, সিএস ম্যাচ, লোন অফ ম্যাচের গাইজ লোস টু উইন যেটা হচ্ছে আমার ফেভারিট, সেই ম্যাচও রয়েছে। এবং গাইজ ফ্রিস্টাইল প্লেয়ারদের জন্য এখানে রয়েছে লোন অফ হেড। অ্যাপসের ভিতর আমিও মাঝে মধ্যে খেলে থাকি এবং অ্যাপসটি 100% ট্রাস্টেড রয়েছে। আর এখানে কিন্তু উইড্রো দেওয়া হয় প্রতিদিন রাত। যারা এই অ্যাপের ভিতরে খেলতে চাও চাইলে গাইজ এই ভিডিওর পিন কমেন্ট থেকে অ্যাপসটি চেক আউট করে নিতে পারো। আমাদের কিন্তু আর মাত্র 2টা স্টার লাগে, তাহলে কিন্তু আমি উঠে যাব গ্র্যান্ড মাস্টারে। এই কারণে কিন্তু আমি আবারও গাইজ আমার মন ভরা আনন্দ আর উৎসাহ নিয়ে আমি কিন্তু ম্যাচটা করে দিয়েছি। টানা 3টা রাউন্ড জিতে গেছি। কারণ হচ্ছে গাইজ এটা কিন্তু পিসি লবি, আর পিসি লবিতে ভাই বট মট পড়বে, এটাই তো স্বাভাবিক। এখানে কিন্তু আমি একটাকে ডাউন করে ফেলছি, আরেকটা এখানেই আছে ভাই, 2টা একসাথে আছে। তো এখানে কিন্তু আরেকটাকে ডাউন করে ফেললাম, 2টা এনিমি শেষ। এটারে রিভাইভ দিতে ধরছিল, আমি কিন্তু রিভাইভ দিতে দেই নাই। তো লাস্টে আর মাত্র একটা এনিমি বাইচা আছে, ওইটারে যেভাবে হোক আমাকে মাইরে দিয়ে এই ম্যাচের এমভিপি হইতে হবে। এমভিপি হলে কিন্তু প্রোটেকশন বয়েন বেশি দেয়। তো এখানে কিন্তু এই ম্যাচটা আমরা করে ফেলেছি বুইয়া, এবং বুইয়া করার পরে আমি আসলাম 129 স্টারে এবং আমি উঠে গেলাম 130 স্টারে। আরেকটা ম্যাচ বুইয়া করলে প্রোটেকশন পয়েন্টও ফুল হয়ে গেছে, 131 স্টারে আমি উঠে যাব গাইজ আরেকটা ম্যাচ খেললে। তো এখানে দেখো গাইজ তখন কিন্তু গ্লিচ আসছিল, 127 স্টারে গ্র্যান্ড মাস্টার দেখাইতেছিল। আর এখানে ঢোকার পরে দেখি গাইজ 131 স্টারে
গ্র্যান্ড মাস্টার, তার মানে আমার আন্দাজা একদমই ঠিক আছিল। এখানে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে একটা পিসি প্লেয়ার নিয়ে খেলার দুটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে গাইজ ম্যাচে বট প্লেয়ার পড়বে, ওদের মেরে খুব ইজিলি আমরা বুয়া করতে পারবো। এবং দ্বিতীয় কারণ হচ্ছে গাইজ আমি সার্ভারে কোনো হ্যাকার আছে কিনা এটা চেক করতে চাইতাছি। দেখো গাইজ এই ম্যাচের ভিতরে আবার কি হয়। প্রথম রাউন্ড তো আমরা খুব ইজিলি ভিক্টরি করে ফেলি, কিন্তু গাইজ দ্বিতীয় রাউন্ডে হ্যাকারের জাদু শুরু হয়ে যায়। তো এই সার্ভারেও কিন্তু হ্যাকার আছে যেমনটা তোমাদের বলতেছিলাম। তো আমি কিন্তু 400টা ম্যাচ খেলার পরে গাইজ 2টা ম্যাচে আমি হ্যাকার পাইছিলাম। এটা কোনো সাধারণ হ্যাকার না, এটা হচ্ছে ওয়াল হ্যাকার। আমার যেটা মনে হইতেছে গাইজ বাংলাদেশি হ্যাকার হইতে পারে, কারণ গাইজ বাংলাদেশে একমাত্র এইরকম হ্যাক সম্ভব আছে। আর বিদেশের যে হ্যাকগুলা সেগুলো হচ্ছে গাইজ নর্মাল হেডশট হ্যাক, কিন্তু এই দেওয়ালের ভিতর দিয়ে হেডশট মারার হ্যাক শুধুমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়াতেই পাওয়া যায়। তার মানে গাইজ গাদ্দার আমাদের দেশেরই হইতে পারে। এটা গাইজ শুধুমাত্র আমি আন্দাজ দিয়ে বললাম, এমনটা নাও হইতে পারে। গাইজ হ্যাকার কিন্তু বড় বিষয় না, আমার ম্যাচে কিন্তু হ্যাকারই পড়ে না। আর হ্যাকার পড়ছে কখন, যখন আমি পিসি প্লেয়ার নিয়ে 2টা-3টা ম্যাচ খেলতেছিলাম, তখন একটা ম্যাচে হ্যাকার পড়ছে। আর গাইজ আমি কিন্তু মোবাইল লবিতে খেলি, এই কারণে আমার ম্যাচে কোনো হ্যাকারই পড়ে না। আর এই কারণে কিন্তু আমার কোনো সমস্যাও হয় না। যাদের সমস্যা হয়, যারা পিসি প্লেয়ার আছে, তারা গেছে ভাই। আর আমার কমেন্ট বক্সে অনেকে বলো ভাই ফ্রি ফায়ার ছেড়ে দেন, পাবজি খেলেন। ভাই এটা আমার দ্বারা একদমই অসম্ভব। তোমরা এই কমেন্ট আর ভুলেও করো না। আমি ফ্রি ফায়ার খেলি 5-6 বছর আগে থেকে, এত বছর ধরে আমি ফ্রি ফায়ার খেলতেছি। ফ্রি ফায়ার কিন্তু আমার আবেগ হয়ে গেছে। এখন গাইজ আমি শুধুমাত্র এই কয়েকটা হ্যাকার ম্যাচে পরে এগুলার কারণে আমি ফ্রি ফায়ারের সাথে গাদ্দারি করে পাবজিতে যাবো, এতটাও বলো দামি না। আর যদি বলি ভিভ্যাসের কথা, আমার কিন্তু ভাই ভিভ্যাসের জন্য এখনো আফসোস লাগতেছে। আমি প্রায় 3 বছর ধরে খাটাখাটনি করতেছি এই ভিভ্যাসের কারণে। আর গাইজ যখন আমার ভিভ্যাস নেওয়ার একটু যোগ্যতার মতন জায়গার মধ্যে আসছি, আমি এখনো জানি না যে আমি ভিভ্যাস নেওয়ার যোগ্য কিনা। আর এমন টাইমে আইসা গাইজ দেখতেছি যে ভিভ্যাস দিতাছে না, কিন্তু আমি আশা ছাড়বো না। ভিভ্যাস এই বছরে না দিলে সামনের বছরে দিতে পারে, সামনের বছরে না দিলে তার পরবর্তী বছরে দিতে পারে। আমাদের চেষ্টা চালায় যেতে হবে। এত পরিশ্রম করছি ভাই যেটার জন্য, সেটা যদি না নিতে পারি, মানুষের কয়টা মুখের কথায় আমি গইলে গিয়া ভাই আমরা ফ্রি ফায়ারে তো ভিভ্যাস পাইতাছি না, হ্যাকারের জ্বালা, ফ্রি ফায়ার খেলবো না, আমরা পাবজিতে যাব, আমরা মোবাইল এজেন্টে যাব। ভাই এমনটা আমি কেন করবো ভাই, কি কারণে করবো ভাই? তোমরা যে কমেন্ট করো, আমি সেই কমেন্টের যে কি রিপ্লাইটা দিমু সেটা তো আমি বুঝতেছি না। আবার অনেকে ভাই মাইন্ড করবা, এই কারণে আমি কমেন্টের রিপ্লাইও দেই না। তবে গাইজ আজকের ভিডিওর যে মেইন টপিকটা দা এন্ড, এর মানে হচ্ছে গাইজ সমাপ্ত, এটা শেষ। এর শেষ হচ্ছে গাইজ আমি গেম খেলা ছাড়তাছি না, তবে আমি তাইওয়ান সার্ভারটাকে শেষ করে দিলাম। মানে তাইওয়ান সার্ভারে আমি আর খেলবো না। আমি এতটা পরিশ্রম করছি ভাই, আমি আসছি গাইজ রিজন পুশ দেওয়ার জন্য। 130 স্টার করে ফেলছি, আর একটা স্টার করতে পারলে আমি কিন্তু উঠে যাব গ্র্যান্ড মাস্টারে। আর মাত্র একটা রাউন্ড আছে, এনিমি আছে মাত্র 2টা, আর একটা মাত্র এনিমি। এই এনিমিটারে মাইরে দিতে পারলে তাহলে গাইজ আমি উঠে যাব গ্র্যান্ড মাস্টারে। আর একটা এনিমি দেখো ভাই আমার সামনে দিয়ে দৌড়ে যেতেছে, আমি কিন্তু রিভাইভ দিলাম। আর এই টাইমে গাইজ এর মাইরে দিয়ে আমরা এই ম্যাচটাও করে ফেলেছি বুইয়া। এবং যেমনটা তোমরা জানতা ভাই 131 স্টারে গ্র্যান্ড মাস্টারে উঠবো, এবং আমি 131 স্টার ডান দিয়ে ফেলছি। এরপরে যখন আমি লবিতে আসি তখন ভাই আমার মাথায় হাত পড়ে গেছে ভাই, কি আর বলবো ভাই। আমি এতটা পরিশ্রম করলাম, রিজন পুশ দিব, আমি চাইছিলাম গাইজ রিজন পুশ দিব, প্রথমে গ্র্যান্ড মাস্টারে উঠবো। গ্র্যান্ড মাস্টারে তো উঠতে ধরছি, গ্র্যান্ড মাস্টারে উইটাও গেছি, কিন্তু আইডি গেছে ব্ল্যাক লিস্টে ভাই, এটা কোনো কথা? তবে গাইজ তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে কিন্তু অনেকজনে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছিল, আর তাদের সঙ্গে খেলে কিন্তু আমি এত দূরে উঠতে পারছি। আমি কিন্তু গাইজ যদি র্যান্ডমে খেলতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এত স্টার আমি করতে পারতাম না। শুধুমাত্র গাইজ আমার ফ্রেন্ড লিস্টের এই প্লেয়ারগুলোর জন্যই কিন্তু আমি করতে পারছি। তো গাইজ এরপরে কিন্তু আমি 135 স্টারও করি, কিন্তু গাইজ যেমনটা হওয়ার তেমনটাই হয়েছিল। আসলে কিন্তু আইডি ব্ল্যাক লিস্টে গেছিল, তারপরে কিন্তু আর হয় নাই। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর গাইজ কমেন্ট বক্সে ভুলেও বলো না যে ভাই ফ্রি ফায়ার ছাইড়া দেন, আমাদের সঙ্গে পাবজিতে যান। তো ভাই এটা কিন্তু ভুলেও বলা যাবে না। এই সার্ভারটা আমি ছাড়তাছি 2 মাসের জন্য। আমার কিন্তু নেক্সট সিজনে আইডি ব্ল্যাক লিস্ট থেকে নাও খুলতে পারে, নেক্সট সিজন যাব, তার পরবর্তী সিজনে কিন্তু আমি আবারও এই সার্ভারে আসবো। এবং গাইজ টানা কিন্তু আমি রিজন যখন নামায়া দিব তখন কিন্তু নতুন করে আবার গ্র্যান্ড মাস্টার পুশ দিব। আর গাইজ 24 ঘন্টার ভিতরে আমি কিন্তু রিজনে ঢোকার চেষ্টা করবো। ততক্ষণ গাইজ এই সার্ভারে আমার খেলা বাদ।